পাবদা মাছ তো আপনারা অনেকে অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, কিন্তু এভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। নমস্কার, সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ আমি করে দেখাবো পেঁপে দিয়ে পাবদা মাছের ঝোল। খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে নিয়েছি পাবদা মাছ। এই পাবদা মাছগুলোকে আমি নুন হলুদ মেখেই রেখে দিয়েছি। আর আমি এই রান্নাটার জন্য কিছু মশলা বেটে নেব। আমি এখানে নিয়েছি মৌরি, জিরে, দুটো কাঁচা লঙ্কা আর গোলমরিচ। এটাকে বেশ ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর আমি নিয়ে নেব আদা বাটা। এবার একটা কড়ার মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল দিয়েই পাবদা মাছগুলোকে একে একে ছেড়ে দেব। দিয়েই পাবদা মাছগুলোকে কিন্তু একটু ভালোভাবে ভেজে নেব। পাবদা মাছগুলোকে বেশ একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এই মাছগুলোকে তুলে নেব। বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ওই তেলের মধ্যেই আমি প্রথমে পেঁপেগুলো দিয়ে একটু ভেজে নেব আর আলুগুলোও দিয়ে দেব। পেঁপে আলু দুটোকে একটু লাল লাল করেই ভেজে নেব। আমি প্রথমে পেঁপে আর আলুকে একটু জলে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে আমি এটাকে একটু তেলে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব জিরে আর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আর ওর মধ্যে আমি আদা আর লঙ্কা এবং হলুদ জল দিয়ে একটু গুলিয়ে রেখেছিলাম, সেটা ঢেলে দেব। দিয়ে এই মশলাটাকে বেশ ভালোভাবে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। মশলাটা একটু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার ওর মধ্যেই দিয়ে দেব টক দই। আমি এখানে 2 চামচ পরিমাণ টক দই দিয়েছি। দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে বেশ কষাতে হবে। তো এর মধ্যে থেকে এবার তেল ছাড়তে শুরু করেছে আর মশলাটা বেশ ভালোভাবে ভাজা ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে ওই পেঁপে আর আলুটা যেটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে যে জিরে, মৌরি, গোলমরিচ আর লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা এবার এর মধ্যেই দিয়ে দেব। দিয়ে আবারও বেশ 2-3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। তারপরে ওর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো জল। তো এখানে পরিমাণ মতো আমি জল এবার দিয়ে দেব। তো জল দিয়ে কিন্তু এবার ঝোলটাকে একটু ফুটতে দিতে হবে। তো তার আগে আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর হাফ টমেটো। তো দিয়ে এটাকে আমি ফুটতে দিয়েছিলাম। এবার ঝোলটা ফুটে গেছে। এবার ওর মধ্যেই দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়েও কিন্তু আবার ঢেকে খানিকক্ষণ একটু ফোটাতে দিতে হবে। বন্ধুরা, পাবদা মাছের ঝোল এভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আমরা সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ খেয়েছি, কিন্তু এইভাবে না সত্যি খুবই ভালো লাগে। আর একটু পরিমাণ মতো দিয়ে দেব চিনি আর একটু দিয়ে দেব ধনেপাতা কুচি। আর নুনটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, তো সেই কারণে আর নুনটা দেখানো হয়নি। তো ঝোলটা ফুটেও গেছে আর এই রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটা একটা বাটিতে ঢেলে নেব। গরম গরম ভাতের সাথে কি দুর্দান্ত লাগে খেতে। বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন। নমস্কার।